আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ও 25 ব্যাচের বন্ধুরা। তো আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রায় সব এক্সামই মোটামুটি হয়ে গেছে, এখন শুধু বাকি আছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাটা। এটার আবেদনের সময়সূচি প্রকাশ করবে মে মাসের প্রথমের দিকে এবং এটার পরীক্ষা শেষ হবে জুনের লাস্টে। তো প্রায় 2 মাসের মতো সময় আছে। অনেকেই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে দিতে এখন নিজে পুরোই হতাশ হয়ে গেছে, কি পড়বা, কিভাবে পড়বা, কি করবে, এটাই এখন আর ধরতে পারছো না। তো এই ভিডিওটা তোমাদের জন্য, তোমাদেরকে একটা শর্ট সাজেশন দিব। এইগুলা পড়লে নিশ্চিতভাবে কমন থাকবে এবং তোমরা ইনশাল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা ভালো সিট গ্রহণ করতে পারবা। তো বেশি কথা না বলে শুরু করছি আমার আজকের শর্ট সাজেশন। ফার্স্টে আসি ফিজিক্সে আমি বলবো, তুমি যদি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হও তাহলে নিশ্চিত তোমার বইগুলো দাগানো আছে। এই দাগানো বইটা একবার রিভিশন দিবা এবং তুমি ইসাক স্যারের যে অনুশীলনের এমসিকিউ গুলো আছে এইগুলারে তুমি প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিভিশন দিবা। কয়েকবার রিভিশন দিলেই মোটামুটি আবার তোমার মাথায় চলে আসবে। ইনশাল্লাহ আশা করা যায় এই জায়গা থেকে এই সেম টপিক দিয়ে কোশ্চেন গুলো আসবে। তো পরবর্তীতে চলে আসি আমি কেমিস্ট্রি। তো এবার আসা যাক কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলবো, তুমি প্রথমে হাজারি ও নাকছাড়ের যে দাগানো লাইন গুলো আছে এগুলা তুমি একবার পড়ে ফেলবা। সেকেন্ডলি তুমি হাজারি নাকছাড়ের যে অনুশীলনী এমসিকিউ গুলো আছে এইগুলো সলভ করবা। এই জায়গা থেকে তুমি অনেকগুলো এমসিকিউ হুবহু কমন পাবা। তো পরবর্তীতে যদি তুমি সুযোগ পাও তাহলে বিভিন্ন বিভিন্ন ভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য তুমি কোশ্চেন ব্যাংক কিনছো। এই কোশ্চেন ব্যাংকটা মোটামুটি ইম্পর্টেন্ট টপিক গুলো আছে। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন একটা অধ্যায়ের নির্দিষ্ট টপিক যে জায়গা থেকে খুব বেশি ইম্পর্টেন্ট, মনে করো কেমিস্ট্রি ফার্স্ট পেপার মৌলের পর্যালোচিত ধর্ম রাসায়নিক গঠন, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক গুলো আছে কি কি, তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রিক শক্তি, এইগুলা থেকে মোটামুটি এমসিকিউ গুলো আসবে। তো এই ইম্পর্টেন্ট টপিক গুলো তুমি যদি ধরে ধরে পড়তে পারো তাহলে হয়ে যাবে। তো থার্ডলি আসি হচ্ছে বায়োলজি হচ্ছে, তুমি যদি মেডিকেল স্টুডেন্ট হও তো মোটামুটি তোমার দাগানো বইয়ের লাইন গুলো পড়লেই না, এর বাইরে থেকে ইনশাল্লাহ আশা করা যায় যে এমসিকিউ আসবে না। আর চতুর্থ হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তোমাকে আমি বলবো, ম্যাথ যেহেতু যদি তুমি মেডিকেল স্টুডেন্ট হও তো তুমি ম্যাথ করোনি, তো সেক্ষেত্রে তোমাকে বলবো ম্যাথের যে সহজ সহজ চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোকে তুমি আগে ডিফাইন করো, যে কোনগুলো সহজ চ্যাপ্টার, কোনগুলো তুমি পারো, সেই চ্যাপ্টার গুলোকে তুমি আগে চিহ্নিত করো। সহজ চ্যাপ্টার গুলো চিহ্নিত করার পরবর্তীতে তুমি সেই চ্যাপ্টার গুলোর যে একটা নির্দিষ্ট বই আছে কি প্রশ্ন ব্যাংক যদি থাকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো তুমি ওই জায়গা থেকে দেখো। প্রথমে বিভিন্ন বইয়ের দেখা যাচ্ছে যে তোমার কাছে যদি আসপেক্ট কোনো বই থাকে, একটা চ্যাপ্টার শুরুতে প্রথমে ইম্পর্টেন্ট টপিক গুলো দেওয়া থাকে, ওই টপিকের এমসিকিউ কিছু সলভ করো, তাহলে তোমার ম্যাথও হয়ে যাবে। তো আশা করছি মনে হয় বুঝতে পারছো যে কিভাবে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য পড়বে। তো আরো যদি গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস অধ্যায় বাই অধ্যায় লাগে তাহলে তুমি আমার ভিডিওতে কমেন্ট করতে পারো। তো আমি চেষ্টা করব অধ্যায় ভিত্তিক ভাবে গুরুত্বপূর্ণ টপিক গুলো অ্যানালাইসিস করে দেওয়ার জন্য। ধন্যবাদ।